বেনজিরের আরও সম্পদের সন্ধান, তলবে সাড়া না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ বলছে দুদক। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতির বিচারের সৎসাহস আছে শেখ হাসিনার, বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পত্তির সন্ধান মিলল পার্বত্য জেলা বান্দরবানে। সুয়ালক ও লামাই স্ত্রী, কন্যা ও নিজের নামে রয়েছে শত একর জমি। প্রভাব খাটিয়ে জমি কেনা সহ অনেক সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর প্রতিবেদন, জানাচ্ছেন মহিমা পলি। 2016 সালে নিজের ও পরিবারের নামে 25 একর জমি লিজ নিয়ে মাছের ঘের, গরুর খামার ও বাগানবাড়ি তৈরি করেন বেনজির আহমেদ। এখানে যেতে সরকারিভাবে বানানো হয়েছে রাস্তা, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। অবকাশ যাপনের জন্য গড়ে তোলা হয়েছে দোতলা বাড়ি। লামার ডলুছড়ির টংছিড়িতে বসবাস ছিল কয়েকটি ভূমিহীন অসহায় পরিবারের। চাষাবাদই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। সেখান থেকে তাদের উচ্ছেদ করে দখলে নেওয়া হয় 55 একর জায়গা। এখানেও গড়ে তোলা হয়েছে খামার ও বাগান। বেনজি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। মেইন খামারটা হলো বেনজির আহমেদ। বান্দরবান মাছের পাড়ার চা অফিস থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে আরও 25 একর জমি নিজ স্ত্রী, কন্যা ও বেনজির আহমেদের নামে। জোর করে পাশের জায়গা দখলের অভিযোগও আছে। আশপাশে কোনো বসতি না থাকলেও পৌঁছেছে বিদ্যুৎ, বানানো হয়েছে রাস্তা। এই জায়গাটা দাম কম নিয়ে এরা নিয়ে নিয়েছে জোর করে। পুলিশ কর্মকর্তা হচ্ছে, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই। আমি ওই যে মং আছে, উনি আমার বেতন টেতন দেয়। সম্পত্তিকার না জানলেও বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এগুলোর দেখভাল করেন বলে জানান লামার ডলুছড়ি বাগানের কেয়ারটেকার। তবে এসবের মালিক বেনজির বলে নিশ্চিত করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বেনজির আহমেদ নামে আমার সুয়ালক 314 সুয়ালক মোজা একটা জায়গা আছে, প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মং ওয়াইচিং আমার বান্দরবানের ছেলে। তবে দখলের বিষয়টি অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মং ওয়াইচিং। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কেউ কথা বলতে চাননি। দখল করা জায়গা ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। মহিমা পলি, 21 টেলিভিশন। এদিকে বেনজির আহমেদ আগামী 6 জুন যদি না আসেন তাহলে দুদক ধরে নেবে, তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে দুদকে তলবের পর থেকেই সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন তা নিয়ে গুঞ্জন ওঠে বিভিন্ন মহলে। বেনজির কোথায়, তথ্য নেই দুদকের কাছে। তবে আগামী 6 জুন তলবে হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া ও অনুসন্ধান চলবে বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আগামী 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন পরিবারকে তলব করেছে দুদক। তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নন। তাদের দুর্নীতির বিচারের সৎ সাহস শেখ হাসিনার সরকারের আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস ও দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সফল করতে প্রতিনিধি সভায় যোগ দেন তিনি। বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। বিএনপি দুর্বৃত্তদের জন্মদাতা বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন, বাড়বে আয়। চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চা বহুমুখীকরণেরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সিলেটের মালনীছড়ায় 1854 সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের 168টি বৃহৎ ও 8,000-এর বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে। যেসব বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102.92 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে 4 জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪র্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে অবদান রাখা 8 ক্যাটেগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় চা পুরস্কার 2024 সম্মাননা। উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা শ্রমিক তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। বিশ্বে চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ, যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। চায়ের কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায়, সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21-এর সংবাদে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহণ কাল। এবার 60 উপজেলার মধ্যে 6টিতে ইভিএমে ভোট নেওয়া হবে। এই ধাপে চেয়ারম্যান পদে 251, ভাইস চেয়ারম্যান পদে 265 এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। থাকবেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। আগামী 9 জুন পঞ্চম এবং শেষ ধাপে 20টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। গত 29 মে তৃতীয় ধাপে হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলাগুলোর ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। তবে নগরীতে পানি না বাড়লেও এখনও পানিবন্দী 20,000 বাসিন্দা। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। নতুন করে প্লাবিত জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোপালগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা। জেলা প্রশাসন বলছে এবারের বন্যায় দুর্গত সিলেটের 7,39,000 মানুষ। 93টি ইউনিয়ন ও পৌরসভার 835টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। 571টি আশ্রয় কেন্দ্রে দুর্গতদের বিশুদ্ধ পানি ও শুকনো খাবার দিচ্ছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। কদিন পরে ঈদ উল আজহা আর ঈদ আনন্দে কেনাকাটায় পেমেন্টে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। মিনালা দিবার রিপোর্ট।
বাহারি ডিজাইনে ঈদের পোশাক এনেছে লাইফস্টাইল ব্র্যান্ড তাভাস। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তাভাজের শোরুমে বসছে তীব্র গরমের উপযোগী আরামদায়ক পোশাকের পসরা। নানা বয়সী নারী পুরুষের পাশাপাশি শিশুদের জন্য আছে মনোলোভা সংগ্রহ। মেয়েদের জন্য টু পিস, ওয়ান পিস, গাউন, শর্ট টপস, প্যান্ট, প্লাজো কুর্তি, আর ছেলেদের জন্য থাকছে ফর্মাল শার্ট, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, হাফ শার্ট, পলো টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, বেল্ট, টাই, মোজা সহ আরো অনেক কিছু। শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি এবং কাবুলি। লেডিস কালেকশন আছে, ওয়ান পিস, টু পিস, ফর্মাল শার্ট আছে। বিশেষ করে পাঞ্জাবি আমাদের কাবলির প্রায়োরিটিটা আমরা বেশি দিই। কাবলি সেটের কালেকশন আছে, কোটি আছে, পাঞ্জাবি নতুন অনেক কিছু পাঞ্জাবি আসছে আমাদের। আর তাভাজে ঈদের কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই পাওয়া যাচ্ছে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশে এখন আমাদের কাস্টমার পেমেন্ট করতেছে, এবং আমাদের এখানে 30% ক্যাশব্যাক পাচ্ছে কাস্টমাররা। আর কাস্টমাররা পেমেন্টের জন্য খুব উৎসাহিত, যেহেতু পেমেন্টে তারা ক্যাশব্যাক পাচ্ছে, তো আমাদের বিকাশ পেমেন্টের জন্য সুবিধা হচ্ছে। সেল অ্যান্ড বিকাশের জন্য আমাদের সেলও ভালো হচ্ছে, কারণ যেখানে কাস্টমার ক্যাশব্যাক পাচ্ছে, সো কাস্টমারদের আগ্রহটা আরও বাড়তেছে পেমেন্টের জন্য। বিকাশের এই ক্যাশব্যাক পেয়ে অফারে খুশি ক্রেতারা। ঈদের জন্য এখন কেনাকাটা শার্ট নিলাম, মূলত প্যান্ট শার্ট কেনাকাটা আরও সুবিধা হচ্ছে। ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, মোবাইলে আমি পেমেন্ট করতে পারছি, এটা আমার জন্য সুবিধা হচ্ছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের সংবাদ। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে নগদকে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর এ মিশুর হাতে লাইসেন্স তুলে দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এখন থেকে অন্য সকল তফসিলি ব্যাংকের মতোই কাজ করবে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। লাইসেন্স হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মনিরুল ইসলাম এবং নগদ লিমিটেডের ঊর্ধ্বতন কর্তারা। রাজধানীর মিরপুর থেকে মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ডে গরু জিতলেন ঢাকার শাহজাহান। মিরপুর 1-এর শোরুম থেকে মিনিস্টার মাইওয়ান গ্রুপের শোরুম বিভাগের পরিচালক মাহমুদ রহমান খান বিজয়ের হাতে গরুটি তুলে দেন। ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার দিচ্ছে ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফার। এই অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কিনে গ্রাহক পাবেন গরু, ফ্রিজ, নগদ ডিসকাউন্ট সহ আকর্ষণীয় পুরস্কার। এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেনজিরের আরও সম্পদের সন্ধান, তলবে সাড়া না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ বলছে দুদক। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতির বিচারে সৎসাহস আছে শেখ হাসিনার, বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।